Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Jasya Shri Gauranga Jayate Rati Lagini Bhakta Swarupaya Bhakta Swarupakam Bhakta Avataram Bhakta Khana Tad Bhakta Sangakam Jai Shri Krishna Chaitanya গৌর ভক্ত পঞ্চ তত্ত্ব করিয়া শরণ প্রেমানন্দে করো কৃষ্ণ নাম সংকীর্তন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি নামের সহিতে আছে আপনে শিবরি নাম ভজ নাম জপ নাম কর সার এই হরির নাম বিনে জীবের নাহি নিস্তার হরে নাম হরে নাম হরে নাম ওই বাক্যে বলম কলো নাস্তে বনস্তে বনস্তে গতিরন্যথা বৃন্দায় তুলসী দিব্যই প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমঃ নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমির্চ স্বর্গদপি গরীয়সী যদ গর্ভে জায়তে প্রণাম বৈ মাতৃভে নমঃ জয় জয় একবার হরি হরি বল নিতাই নিতাই গৌর হরি জয় 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 দাদা আজকাল মালা দেন না আমি দেন আরে ভাই দেন মালা তো দুইটা আছে আসলে কি আচ্ছা আপাতত
পাবনী সুরধ্বনি তটে নৈমিষ অরণ্যে ষষ্ঠী সহস্র ঋষি সন্নিবেশন। আজ মহারাজ পরীক্ষিত রাজ চক্রবর্তী বসেছেন ভাগবত কথা তথা কৃষ্ণ কথা সাধন করবার জন্য। মালা বাবা রাখো পরে না এদিকে দাঁড়াইলো अच्छा अरे बोल अरे দিব হ্যাঁ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়ে দ্বাদশ বিংশতি অধ্যায়ে বলছেন প্রচোদিতা যেন পুরা সরস্বতী দিব্যানতা যশাসতি স্মৃতিরিদং সলক্ষণা প্রদুর্ভূতং কিলাশতং সমে দিশানামি সব প্রসেদং। যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা হৃদয়ে এবং সৃষ্টি ও তার নিজস্ব সম্পর্কে পূর্ণজ্ঞান প্রদান করেন অনুপ্রাণিত করেছিলেন, সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। সমস্ত জ্ঞান কথা বলো না সমস্ত জ্ঞানদাতা ঋষির মধ্যে যেমন তিনি যেমন সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান আমার সেই প্রসন্ন, আমার প্রতি প্রসন্ন হন। অনুবাদটা আরেকটু ক্লিয়ার করছে। যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা হৃদয়ে সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন এবং সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিল। সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান, তিনি আমার প্রতি প্রসন্ন হন। এই প্রসঙ্গে ভাগবতের দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 21তম শ্লোকে বলছেন কো বেত্তি ভুবনম ভগবান পরাত্তন জগৎসরতি ভগবতী ত্রিলোক বৈক্যম কাহং কথা কাঙ্কাতি বাতদেতি বিস্তারায়ণ কিরন্তি জগব্যয়ম। হে পরম মহান পরমেশ্বর ভগবান, হে যোগেশ্বর পরমাত্মা, তিলোকে অবনত আপনাকে লীলা সংগঠিত করে করতে হয়েছে, কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায় কিভাবে কখন সেই অসংখ্য লীলা প্রদান করেছেন তা গণনা করা আমি তো ভালো ব্রহ্মার পক্ষেও সম্ভব নয়। হরে কৃষ্ণ।
এবার মায়েদের বলছি যে যার অনন্তরূপী গুণ ব্রহ্মাও স্বয়ং নিজে বর্ণনা করতে পারেন না, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন জগতে লীলা প্রকাশের জন্য আবির্ভূত হয়েছেন, তখন জীব নিত্য বস্তুর সাথে সম্বন্ধ করতে চেষ্টা করছে। তাই আমরা যারা ভগবানের দিকে পিছন দিয়ে আছি তাদেরকে অনুরোধ করছি, আপনারা দুই দিকে একটু চেপে বসুন, মাঝখান দিয়ে একটু ফাঁকা থাকবে। হ্যাঁ, মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিন। ভগবানকে পশ্চাৎ দিয়ে বসতে নাই, তারপরও আসলে বসতে গেলে অনেক সময় হয়ে যায়, কিন্তু যদি বসতেই হয় তাহলে মাঝখান দিয়ে ভগবানের সাথে আর এই গ্রন্থের সাথে একটা সম্বন্ধ করার রাস্তা হোক। এই দুই দিন কিন্তু ছিল না বিগ্রহ, কোনো সমস্যা ছিল না, যেহেতু আজকে এখানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, ঘট স্থাপন হয়ে গেছে, অতএব এখানে ভগবানের কি হয়েছে, আগমন ঘটেছে মন্দিরে। অতএব আজকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য ঠিক মাঝ বরাবর একটু ফাঁকা রেখে দিতে হবে। জায়গাতে মাইক এদিকে চাপুন, ডান দিকে চাপুন। হ্যাঁ, যে মা চাদর ঠিক করছেন আপনি একটু ডান দিকে চাপুন। বলি তুমি একটু ডান দিকে চাপো। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এখন ভগবানের সাথে সরাসরি এখান থেকে একটা রেল লাইনের জায়গা তো অন্তত হলো, গরুই বল, অর্থাৎ ভগবানের সাথে একটা সম্পর্ক হলো, নিতাই গরুই বল। কেমন? এরপরে যদি যতই আত্মীয় আসুক, আপন দিদি বলবে যে দিদি তুমি একটু দূরে বসো, এখান থেকে ভগবানের জন্য যাতায়াতের রাস্তা। শুধু আজকের জন্য না, নাম কীর্তনে যখন বসবেন 3 দিন, তখন এই আসনের সাথে আর ওই ভগবত ধামের সাথে একটা সম্বন্ধ রাখার জন্য মাঝখান দিয়ে কিছুটা জায়গা অন্তত ফাঁকা রাখার চেষ্টা করবেন। আর যারা একটু বিবেচনা রেখে বসতে চেষ্টা করবেন, তারা মনে মনে চিন্তা করবেন যে আমরা একটু এই দিকে বসবো বা ওই দিকে বসবো। এটা মঙ্গলপদ নাকি? কি মনে হচ্ছে আপনাদের? আমি কি ভুল করলাম নাকি সঠিক? পিছনে বলেন, সঠিক না ভুল? সঠিক। হরে কৃষ্ণ। তাহলে ভগবানকে পশ্চাৎমুখী। এখন প্রশ্ন করতে পারেন ভগবান কোনখানে নেই, এটাও তো প্রশ্ন করতে পারতেন। ভগবান কোথায় নেই? একখানা ভগবান ভাগবত রূপে সাক্ষাৎ, সাক্ষাৎ ভগবান ভাগবত রূপে, আর একখানা বিগ্রহ রূপে ভগবান। এখন দুই দিকে ভগবান, কোথায় যাব? সামনেও ভগবান, পিছনেও, তাহলে যাবো কোথায়? হ্যাঁ, সামনে গ্রন্থ রূপে আর পিছনে বিগ্রহ রূপে। তা বিগ্রহ হচ্ছে অনুগ্রহ, যাহা রূপে প্রকাশিত হয়ে অতি তাড়াতাড়ি ভগবত রূপকে হৃদয়ঙ্গম করা যায়। আর গ্রন্থ হচ্ছে অনুগ্রহ রূপে। একখানা হচ্ছে মৃন্ময় মূর্তি, আর একখানা হচ্ছে বাণময় মূর্তি। কথাটা বুঝতে পেরেছি সবাই? বাণময় মূর্তি শব্দের তো বাক্যময়, অর্থাৎ অক্ষরময় পরম ব্রহ্ম, এটাকে বলা বাণময়। আর ওইখানে আছে কি? মৃন্ময়, মানে মাটির তৈরি। তাহলে এক জায়গা আছে মৃন্ময়, আর এক জায়গা হচ্ছে বাণময়, মানে বাক্যময় ভগবানের রূপ। হরে কৃষ্ণ। তাহলে ভগবানের মৃন্ময় স্বরূপ সত্তাকে জাগৃত করতে হলে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়। জানা দে কিছু কথা বলবো, আবার আসুক সময় বলে দেবো। রাধে রাধে। কিছু দেখে কিছু মনে পড়ে, কিছু দেখে কিছু শিখে নেই। রাধে রাধে। জানি তাই হরি বল। মালায় বেঁধেছে জ্বালা, যদি না হতো ফুলের মালা, যদি হতো গহনা তাহলে একবার পড়লে আর নিত না, এরকম যদি হতো। তাই বল, বল।
এবার কেউ বলছে আমি লুঙ্গি পরা, কেউ বলছে আমি ভালো কাপড়ে আছি না, আমার গলায় মালা দেওয়া ঠিক হবে না। কিন্তু বাবা এই ভাগবত প্রসাদী মালা বল এ অনেক ভাগ্যের ফলে আমার গলায় পড়ে। রাধে রাধে। ভাগবত প্রসাদীয় মালা অনেক ভাগ্যের ফলে আমার গলায় পরে। যদি পরে রাখতে নাও চাই তাহলে কি করতে হবে? ওর থেকে নির্মাল্য গ্রহণ করে আর একজনকে বলে দিতে হবে। জয়রাধে। কিন্তু যতটুকু সময় পারি একটু সময় তো রাখি, এটা চেষ্টা করা ভালো। দেখবেন কোনো অনুষ্ঠানে গেলে, কোনো সঙ্গে গেলে, তখন এই কথা বলবেন না হরে কৃষ্ণ। যারা শুধুমাত্র প্রসাদ খেতে এসছেন, যে পাঠের পরে প্রসাদের ব্যবস্থা আছে, আমরা প্রসাদ খেতে এসছি, তারা আসবেন 1-1.5 ঘন্টা পাঠ হওয়ার পরে। এসে অল্প একটু সময় পাঠ শুনবেন, প্রসাদ খেয়ে বাসা চলে যাবেন। এতে কয়েকদিকে লাভ হবে। বাড়ির কাজ ঠিক থাকবে, সিরিয়াল দেখা হবে, আবার পাঠও শোনা হবে, প্রসাদও খাওয়া হবে। আর যারা ভাগবত শুনতে আসবেন তারা আসার সঙ্গে সঙ্গে একেবারে স্টপ হয়ে যাবেন, কথা বলা যাবে না। হরে কৃষ্ণ। 2 ঘন্টা কথা বলবো, আর এই 2 ঘন্টার মধ্যে যদি আপনাদের বদন থেকে কথা বের হয় তাহলে আমার কানে ওই কথাটা বাজে বাবা। আর তখন ওই কথাটা আমার কানে বাজলে আমার ওই প্রভুর সাথে যে একটা লিঙ্ক আছে, সম্বন্ধ আছে, এই জায়গাটা কিন্তু যেমন তেমন জায়গা নাই। এটা হচ্ছে ব্যাস আসন, ব্যাসদেবের আসন। এই আসনটায় আমার মতো নগণ্য জীব বসছে, এটা ব্যাসদেবের অনেক স্বীকৃতির বলে। কারণ ব্যাসদেব নিজে কৃপা করে আমার মতো হেন পামরের মধ্যে অবস্থান করেন, করুন বল। আর তখন সেই আসনটাকে ছেড়ে সুখদেবের উপর অর্পণ হয়। সুখ মুখ থেকে যাহা বের হয় তাহা অমৃত রূপ হয়। আর যদি সেইটাকে হৃদয়ঙ্গ করতে না পারি তাহলে হরে কৃষ্ণ কি হয়? ওই কেউ একটা বাংলা প্রবাদ আছে, মদ বিক্রি করে দুধ কেনে, আবার কেউ দুধ বিক্রি করে মদ কেনে। হরি বল। তাহলে যারা কথা বলবেন তারা, আমার অনুরোধ থাকবে কথা বলবেন না। যারা দেন কি যেন বলছিলাম, মালা প্রসঙ্গে। তাহলে মালা হচ্ছে নির্মাল্য প্রসাদ, ভগবানের নির্মাল্য প্রসাদ। অনেক সময় অনুষ্ঠানে গেলে দেখা যায় মালা কয়েক ছাড়া মালা গেঁথেছে, ভক্তদের গলায় দিয়েছে। 2-4 মিনিট রাখার পরে মালাটা খুলে কেউ হারমোনিয়ামের উপরে, কেউ বসতে দিয়েছে যে বিছানার উপরে রেখে দেয়। এখন একটু পরে যে মালা বৈষ্ণবকে এত সুন্দর সম্ভাষণের মাধ্যমে তার গলদেশে পরিয়ে দেওয়া হলো, এবার ভগবত প্রসাদী মালা হলো, সেই মালা ভগবানের প্রসাদী মালা ভক্তকে দেওয়া হলো। ওই প্রসাদ একটু পরেই রাখা হয় যেখানে আমি বসছি সেইখানে, তার মানে ও ভূতলে রাখা হচ্ছে। হরে কৃষ্ণ। 60,000 মুনি এসেছিলেন, 60,000। সেখানে একটা সাউন্ড হয় নাই। আর এখানে কয়জন? 70,000-এর মতো হবে না বেশি? 700 নেই। হ্যাঁ, আসলে 700 নেই বাবা। রাধে রাধে। তাহলে কি বললাম, এখানে কেন গন্ডগোল হবে? 60,000 মুনি এসেছিল, সেখানে গন্ডগোল হয় নাই, এখানে কেন হবে? এই জন্য আমি বাংলা একটা কথা বলি মাঝে মধ্যে, বাচ্চাদেরকে শিখান, অভ্যাস করুন। রাধে রাধে। হবে না কেন জানেন তো? অনেকদিন পর ওপাড়ার মাসি এসছে। হ্যালো দিদি, আমাকে এই জায়গা তুমি নাম কীর্তন হইবে, আসবা। 1 বছরের মধ্যে দেখা নাই। বালুঘাট থেকে আইছে, ময়মনসিংহ থেকে আইছে, ঢাকা থেকে আইছে, শেরপুর থেকে আইছে। এইবার আসার পরে সারাদিন তো বাড়িতে বসে কাজকর্ম করতে করতে দিন যায়। এইখানে 2 ঘন্টা আসলে পাশে নিরিবিলি বসায়, জয়রাতে দিদি আইছে বসে। এরপরে ওই 1 বছরের যত গ্যাস্ট্রিক পেটে জমা হয়, ওই সব গ্যাস্ট্রিক ওই আসনের মধ্যে ঢালে ধীরে ধীরে। একজনে কান পেতে শ্রবণ করে, আর একজনে বদন দিয়ে উচ্চারণ করে গরুরি বল। অপরাধী করবেন বাবা, এইসব কথা ভাগবতে বললে আমি অপরাধী হয়ে যাবো। তারপরে বলতে হয় কেন সাউন্ড হচ্ছিল প্রচুর। বাচ্চাদেরকে ধমক দিয়েছি, মনে মনে নিজেই কষ্ট পেয়েছি। ওরাও তো এসছে শুনতে, কিন্তু ওরা তো শুনছে না, ওরা তো
বুঝতে চেষ্টা করতেছে না। রাধে রাধে। যাই হোক, আবার আমরা ফিরে আসছি। তাহলে মালা, এই মালা যে কোনো জায়গায় রেখে দেওয়া যাবে না, এটাকে গলায় পরিধান করতে হবে। এরপর যদি রেখে দেই তাহলে নির্মাল্য গ্রহণ করার পরে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে যেখানে আমার পদধূলি না পড়ে। যেহেতু এই মালা একটু আগে ভাগবতে পড়ানো হয়েছে না মালা ছাড়া, এখন যদি আপনি যে কোনো জায়গায় রেখে দেন তাহলে আপনার আমার পায়ের ধুলা ওই মালায় লাগতেও পারে। এই জন্য নির্দিষ্ট জায়গায় মালাটা রাখতে হবে। আর আমার গলায় বেশিক্ষণ না রাখলে অন্তত নির্মাল্য অর্থাৎ ওর সুগন্ধ আস্বাদন করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে কি বলছেন? ভাগবতের দুটি শ্লোক আমরা পাঠ করলাম। এই দুটি শ্লোকের ব্যাখ্যায় এই কথাই বলছে যে পরমেশ্বর ভগবানকে দেবতাদেরও সাধ্য নাই তাকে চিনিতে, কিন্তু যখন ভগবানকে কৃপা অনুগ্রহ করিয়ে জীব সত্তায় নিয়ে এসেছে নিজে নিজেকে, তখন ভগবানকে চিনেছে। কারা চিনেছে? দেবকুল, বৃক্ষাদি তরুলতা, তারাও ভগবানকে চিনতে পেরেছে। কিন্তু আমরা যারা মানব হয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা জানতে পেরেছি কিন্তু বুঝতে পারিনি। এখন ভগবান কি বস্তু সেটা জেনেছি, কিন্তু জানার পরেও ভগবান তত্ত্বকে বুঝতে চেষ্টা করি না যে তিনি কি বস্তু। কেন বস্তু বললাম? গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে, গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের প্রথম শ্লোকটায় বলছেন 5টা প্রশ্ন, 2 নম্বর শ্লোকে 3টা প্রশ্ন, মোট 8টা প্রশ্ন করেছেন অর্জুন ভগবানকে। বলছেন, হে যোগেশ্বর, অধ্যাত্ম কি, ব্রহ্ম কি, কর্ম কি, অধিদৈব কি, অধিযজ্ঞই বা কাকে বলে? হরে কৃষ্ণ। আবার বলছি, লক্ষ্য করে শুনবেন, এই 5টা প্রশ্ন বুঝতে হবে আগে, তারপর উত্তর। প্রথম বলছে ব্রহ্ম কি, বলছে কর্ম কি, অধ্যাত্ম কি, আধ্যাত্ম না, অধ্যাত্ম কি, অধিদৈব কে, অধিযজ্ঞই বা কাকে বলে? এখানে এই যে 5টা প্রশ্ন করেছেন, এই 5টা প্রশ্নের মধ্যে লক্ষ্য করেছেন 3টা প্রশ্নের শেষে আছে কি, এবং একটা প্রশ্নের পরে আছে কে, আর একটা প্রশ্নের পরে আছে কাকে বলে। তাহলে এই 5টা প্রশ্নের উত্তর যখন আসবে, তখন যখন কি আসবে, তখন নিশ্চয়ই কোনো কিছুই হতে পারে। কথাটা সকলে এখনো বুঝি না, ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি সবাই? যেমন কর্ম কি, এখানে কর্ম কে এই প্রশ্নটা করা যায় না। কর্ম তো কোনো বস্তু, পার্সন নয়। কর্ম কোনো পার্সন নয়। যেমন ব্রহ্ম কি, এখানে ব্রহ্ম কোনো পার্সন নয়। কথাগুলো একটু কঠিন। ব্রহ্ম কোনো পার্সন নয়। এখানে ব্রহ্ম কি হতে পারে? জল হতে পারে, ধাতব হতে পারে, কোন বায়বীয় পদার্থ। তাই ব্রহ্ম কি এই কথাটা কে হতে পারে না, ওটা কি। আর একটা প্রশ্ন করেছেন, অধ্যাত্ম কি, আধ্যাত্মিক তত্ত্বকে লাভ করার যে অনুপ্রয়াস, যে কর্মপ্রণয়নের সুচিন্ত মতামত, তাহাই হচ্ছে অধ্যাত্ম। কথাটা আবার বলছি, রাধে রাধে, লক্ষ্য করুন। আধ্যাত্মিক বস্তুকে লাভ করার জন্য যে অনুপ্রেরণা, কর্ম প্রচেষ্টা, যে কর্মপ্রণয়ন পথ, তাহাই হচ্ছে অধ্যাত্ম। অধ্যাত্ম শব্দের দ্বারা, অধ্যাত্ম বস্তুর দ্বারা আধ্যাত্মিক বস্তুকে লাভ করা যায়। যেমন মহাপুরুষ সাথে রায় রামানন্দের সাথে একটা তত্ত্ব আলোচনা হয়েছিল। কি তত্ত্ব? সাধ্য এবং কি তত্ত্ব মায়েরা?
সাধন তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব। এখন সাধ্য বস্তু কি? সাধন বস্তুকে লাভ করার, সাধন বস্তুর দ্বারা যাহা লাভ হয় তাহা হচ্ছে সাধ্য। সাধ্যকে লাভ করার জন্য যে কর্ম প্রণয়ন তাহা হচ্ছে সাধন। কঠিন লাগছে তাই না? সাধ্য বস্তুকে লাভ করা মানে আরাধ্য বস্তুকে লাভ করার জন্য কর্ম প্রণয়ন তাহাই হচ্ছে সাধন, মানে সাধনা। আর সাধনার পরে যে বস্তু লাভ হয় তাহা হচ্ছে সাধ্য। সাধ্য বস্তু লাভ করার পরে যখন পরব্রহ্ম তত্ত্বকে গ্রন্থি দেওয়া হয় তখন হয় আরাধ্য। আর আরাধ্য বস্তুকে যখন লাভ হয় তখন আরাধ্যের করুণা বা তার কৃপানুগ্রহ জীবের হৃদয়ে অবস্থান করে। তাহলে স্তর আছে কয়েকটা ধাপ। যেমন ধরুন এখানে আজকে ভগবানের অধিবাস। এখন অধিবাস কীর্তন তো আমরা সবাই বুঝি যে অধিবাস কি। অধিবাস মানে হচ্ছে তাকে আমন্ত্রণ, আমন্ত্রণের মাধ্যমে সম্ভাষণ জানিয়ে তাকে গ্রহণ করে নেওয়া, এটাই হচ্ছে অধিবাস। ভগবান তো সর্বত্রই বাস করে। একটু আগে বলেছিলাম ভগবান কোথায় নাই। ভগবান সব জায়গায় আছেন, কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষ। যেমন এদিকেও ভগবান আছে, এদিকেও আছে, উপরে আছে, সর্বদিকে আছে, কিন্তু তারপর প্রত্যক্ষ স্থাপিত ভগবানের শ্রীমূর্তি যখন সম্মুখে স্থাপন করা হয় তখন সেখানে বিনম্র শ্রদ্ধায় সেখানে প্রণতি জ্ঞাপন করলে ভগবানের কাছে অতি তাড়াতাড়ি সেটা পৌঁছায়। রাধে রাধে। অত্যন্ত কাছাকাছি সেটা পৌঁছায়। রাধে রাধে। কি হাসতেছো কেন? খুব হাসাহাসি গল্প করছি। আধ্যাত্মিক পরম বস্তুর সাথে সম্বন্ধ যুক্ত হয়ে নিত্য বস্তুর সম্বন্ধ করতে হলে ভগবত প্রীতি রসে আবদ্ধ হতে হবে। তাহলে অধ্যাত্ম কি, পরম ব্রহ্ম কি? এবার পরম ব্রহ্ম সম্বন্ধে আসি, আমরা অধিবাস সম্পর্কে জানবো। তাহলে পরম ব্রহ্ম কি? পরম ব্রহ্ম তিনটি স্তর। কখনো বায়ু হতে পারে পরম ব্রহ্ম, কখনো বস্তুতে হতে পারে পরম ব্রহ্ম, জল রূপেও পরম ব্রহ্ম। যেমন প্রাণের, জীবনের আরেক নাম কি? জীবনের আরেক নাম, অপর নাম জল। জলের অপর নাম কি? জীবন। জীবন, জলের অপর নাম জীবন, জীবনের অপর নাম জল, তাই তো? তাহলে জল রূপেও ভগবান, জল রূপেও পরম পরম ভগবান। আবার তিনি ব্রহ্মরূপে ভগবান। স্বাধিষ্ঠান চক্রে তার অবস্থান, নিত্য বস্তুর সাথে সম্বন্ধ যুক্ততা, সেই ব্রহ্মরন্ধ্রে তার স্থিতি, সেখান থেকে লয়। যদি হয় প্রলয় তাহলে হয় ক্ষয়, আর যদি হয় লয় তাহলে লয়ে যুক্ত হয়ে লয়, নিত্য সঙ্গ তার রয়। অনাদি ব্রহ্মাণ্ডের সেই তত্ত্ব গায়, অবশ্যই পরম ব্রহ্ম তত্ত্ব জানিলে সে ভগবত ধামে যায়। আর যদি ওই লয়ের সাথে লয় না হয়ে হয় ক্ষয়, যদি কারো জীবনে আসে প্রলয় তাহলে সে সেইখানেই ফেল জানাবে। তাহলে কারো হয় লয় আর কারো হয় প্রলয়। যদি লয় হয় তাহলে লয়ের সঙ্গে লয়, জানাবে। আর যদি প্রলয় হয় তাহলে প্রলয় মানে কি? একবারে ধ্বংস। তাহলে প্রলয় যদি কারো জীবনে হয় তাহলে ব্রহ্মশক্তি প্রলয় হলে হয় ক্ষয়। সেই ক্ষয়তে জীবনে আর ভগবত ভক্তি নয়, নিত্য বস্তুর স্বাধিষ্ঠানে কৃষ্ণ সম্বন্ধ আনে। আত্মনিষ্ঠ ভক্ত রসে নিত্য বস্তুকে জানে। পরম ব্রহ্ম, ইট ইজ মোস্ট পাওয়ার। হরে কৃষ্ণ। এই গীতাকে প্রথম দিন আলোচনায় বলেছিলাম, গীতাকে তিনটি ভাগে ভাগ করেছে। প্রথম শতক, মধ্য শতক, অন্ত শতক। এই দেহের, এই দেহটাকেও তিনটা অংশে ভাগ করেছে। এবং একটা ভাগ বা একটা সীমারেখা হয়, দেখবেন রাস্তা কিংবা জলজ সীমারেখা দ্বারা। হরে কৃষ্ণ।
এই দরজার সামনে যারা কথা বলছেন গেটের এইদিকে, আপনারা কি বাড়ির থেকে অনেক কথা বলতে আসছেন? এইবার আমি নির্দিষ্ট করে বলবো, যাকে যদি কথা বলবেন তাকে নির্দিষ্ট করে বলবো, কারণ থামছেন না আপনারা অনেক বলার পরেও। কারণ আমি কিন্তু একটু উঁচুতে বসা, কে কি কথা বলছে মাথা নিচু করে কথা বললে ওগুলো আমার দৃষ্টিতে আসে। তাই কাম শক্তি আলাদা করে হরে কৃষ্ণ দুই তত্ত্বর মাঝখানে ফাঁকা রয়। রাধে রাধে। খুব গভীরের কথা বাবা, রাধে রাধে। এই জন্য দেখবেন রাধারানীর আর প্রাণ গোবিন্দের কোমর দুই দিকে দুইজনের ফাঁকা। রাধে রাধে। এ খুব অন্তরঙ্গ কথা। নিতাই করে বল। এবে কাম শক্তি না হয়ে থাকে নিত্য প্রেমের সন্ধান, আত্মনিষ্ঠ ভাবে করে কৃষ্ণ অনুক্ষণ, চিন্তনে ভাবাবেগে নিত্য স্বাদিষ্ঠান, অন্তনিষ্ঠ ভক্ত জানে কৃষ্ণ ভক্তর সঙ্গ কেমন। রাধে রাধে। তাই আর তৃতীয় হচ্ছে চরণ বাঁকা। কেন ওই চরণ বাঁকা আছে? কেন বাঁকা? রাধে রাধে। ওই চরণ তলে কুম্ভ আঁকা। কি আঁকা? কুম্ভ কলসি আঁকা। ওই চরণ তলে শঙ্খ আঁকা, ওই চরণ তলে ধ্বজ আঁকা, ওই চরণ তলে কুশাঙ্কুশ আঁকা, ইত্যাদি ইত্যাদি। রাধে রাধে। নববধূ হয়ে যারা স্বামী বাড়িতে গিয়েছিলেন, আপনার এলাকায় কথা আছে কিনা জানি না, আমাদের বরিশালে আছে। রাধে রাধে। নববধূ ঘরে ঢুকলে পরে প্রথমে একটা ভরা কলসি চাল দেখায়, বৌমা দেখো। আপনার দেখায়নি? দেখায় না? দাদা দাদা আমগো বরিশালের নিয়ম হচ্ছে নববধূ মানে নতুন বিবাহ করে বৌমাকে ঘরে ঢুকানোর পরে শাশুড়ি যদি থাকে বা শাশুড়ির স্থানীয় ব্যক্তিবর্গ প্রথমে নিয়ে সবকিছু ভরা ভরা দেখায়। তুমি যে ঘরে আইছো কিছু খালি নাই, দেখো। হরে কৃষ্ণ। চালের কলসি হ্যাঁ দেখায়। রাধে রাধে। মা বলছে দেখায়। নিতাই গরুর বল। তাহলে বলছে দেখায় না মা? তা বলছে এই দেখো চাল ভরা মানে ভরা কলসি, ওটা মঙ্গলপ্রদ। এরপর জলের কলসি ভরা মানে কুম্ভ ভরা, ওটাও মঙ্গলপ্রদ। এরপর বলছে কি জয়রাধে দেখাচ্ছে গিয়ে রান্না করা, সবকিছু পরিপাটি করে রন্ধন করে রেখেছে। বলছে দেখো রন্ধন ঘরেও সবকিছু পূর্ণ। তা ভগবানের চরণে ওই রকম রয়েছে পূর্ণ কুম্ভ, রয়েছে কুশাঙ্কুশা, রয়েছে পাশাঙ্কুশা, রয়েছে ধ্বজ বজ্র অঙ্কুশ। এরকম করে যা ভগবানের নিত্য চিহ্নগুলো তাহা ভগবানের চরণে অঙ্কিত আছে বলে ভগবান কি করেছে ওই দক্ষিণ চরণখানা হরে কৃষ্ণ ভক্তদের সম্মুখে রেখেছে অর্চনের জন্য, আর তার বাম চরণখানা জয়রাধে ভাস করে দিয়েছে ভক্তদের জন্য। দেখো আমার বাবা ভাগে রাধা থাকে, ওই বাম চরণে কি আঁকায় আছে, যা আঁকা আছে সেগুলো দেখানোর জন্য ওই চরণখানি ভাস দেওয়া। দেখবেন যেখানেই দেখবেন কৃষ্ণর ছবি সেখানে দেখবেন ওই চরণখানা ভাস দেওয়া। রাধে রাধে। তিনি সোজা হয়ে কোথাও দাঁড়ায় না, দেখেছেন কোথাও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে? শ্যাম ত্রিভঙ্গ বাঁকা, ওনার একখানা চরণ সবসময় বাঁকা। কেন? ওনার জন্য বাঁকা রেখেছে, শুধুমাত্র আমাদের জন্য। ওই চরণ তলে কি আছে একবার উকি মেরে দেখা। কাকে দেখাবে? হেমন হে দেহ তুই মনটাকে দেখা আমার চরণে কি আছে। যে চরণে এত কিছু আছে সেই চরণ থাকতে এই জগতের লালসে তুমি ছুটছো। ওই চরণে এমন কিছু নাই যা ওই চরণে নেই। পৃথিবীতে এমন কিছু নাই যা ওই চরণের মাঝে নেই। যা লাগবে সমস্ত কিছু ওই চরণের তলায় অঙ্কিত আছে। তুমি বুঝে তার সাধনা করে তাকে নিয়ে নাও। তাহলে এই হচ্ছে কামিকা। তারপরে নাভি থেকে বক্ষ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আরাধিকা, আরাধনা। হরে কৃষ্ণ। আরাধনা কোথায়? আরাধনা কোথায়? বুকে মন দিয়ে ডাকা, ভজনে স্টপ করে জপ। ওটা কোথায় হয়? জপ করবে কোথায়? জোরে বলেন। জপ করবে কোথায়? মনে। জপ কোথায়? মনে না? নাকি কীর্তন করে করে জপ করবে? জপ হচ্ছে তাহলে এই মনটা কোথায় আমরা ধরে নেই? এই নাভি থেকে কণ্ঠে এর মধ্যে যে কোনো জায়গায় তো। তাহলে মন কোথায়? বুকে। অতএব এই বুক হচ্ছে আরাধনার, এই জন্য এই জায়গাটাকে বলছে আরাধিকা। নাভির থেকে চরণ পর্যন্ত এই হচ্ছে কামিকা, নাভির থেকে কণ্ঠ পর্যন্ত আরাধিকা, আর কণ্ঠ থেকে মস্তক পর্যন্ত এই জায়গাটা হচ্ছে সাধিকা মানে সাধনার জায়গা। এই জায়গাটা হচ্ছে
সাধিকা মানে সাধনার জায়গা। কি সাধনা? ওই যে কালকে বলছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ওরা প্রত্যেকেই কৃষ্ণ ভজনে আরাধনা করবে। তাই এই অংশে যা কিছু আছে ওর প্রত্যেকটা বস্তু হচ্ছে আরাধনা, অমিষ্টু সাধনা। কণ্ঠ থেকে মস্তক পর্যন্ত এই প্রত্যেকটা অঙ্গ হচ্ছে সাধনা। রাধে রাধে। অতএব তাহলে কি বলছে? সাধনা। তাহলে কি পেলাম? রেজাল্টটা কি হলো তাহলে? যে মস্তক থেকে কণ্ঠ পর্যন্ত সাধনার অঙ্গ। এই অঙ্গ দিয়ে কি করতে হবে? সাধনা। কি সাধনা? আমি নয়ন দিয়ে দেখবো তারে, নয়নের কর্ম। আমি বদন দিয়ে তার নাম বলবো সকাল বিকাল ভোরে। যারা দে জীবা কি করবে? ওই কৃষ্ণ প্রসাদ রস আস্বাদন করবে। আমার কর্ণ কি করবে? বলে কৃষ্ণ কথা শ্রবণ করবে। হরে কৃষ্ণ। আমার মস্তক কি করবে? বলে ভগবানের বিগ্রহ দেখলে এ মস্তক নত করিবে। রাধে রাধে। স্যান্ডেল পাই দিয়ে চটচট করে এখানে আসর থাকবে তো, এখানে কীর্তনের নাম করবে দলে লোকজন, আর ওখানে তো মন্দির। কত বাবাজিরা দেখবে এখানে চটচট করে ভগবান আর ভক্তের মাঝখান দিয়ে এই যে জায়গাটুক না, স্যান্ডেল পায়ে দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে যারা দে। কিন্তু আমি যে ভগবানের সামনে দিয়ে যাচ্ছি আমার মনে তো সেই ভয় নেই। এই জন্য ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী যে একটা গ্রন্থে লিখেছে, আমরা একটা সাপকে দেখলে যতটা ভয় পাই ভগবানকে ততটা ভয়ও পাই না। সত্য। হরি বল। একটা সাপকে দেখলে, সাপ কেন, একটা আরশোলা দেখলে অনেকে যেটুকু ভয় পায় ভগবানকে সেইটুকু ভয় পায় না। হ্যাঁ রাধে রাধে। অতএব আমার লক্ষ্য করুন, যখনই আসবেন মন্দিরে বাবাজিরা আমার, বিশেষ করে ইয়ং জেনারেশন বলছি, যখনই মন্দিরে আসবো তখন অবশ্যই মন্দিরের সামনে দিয়ে যখন নাম কীর্তন চলতে থাকবে এই আসরের সামনে আর ওই ভগবানের এই যে জায়গাটা যেখানে আমার মায়েরা বসছেন এই জায়গাটা দিয়ে অন্তত চটকট চেষ্টা করতে হবে এই দিক দিয়ে আমি ঘুরে যাই, স্যান্ডেল পায়ে দিয়ে যাবো কিন্তু ঘুরে যাবো, কিন্তু ওই মন্দিরের সামনে দিয়ে জুতা পায়ে যেন না যাই। ওটা আপনার জন্য মঙ্গল, এই আসরের জন্য মঙ্গল, এই জগতের জন্য মঙ্গল। আর হবে কি করে জানেন তো? এই যে সামনে আসছে সরস্বতী পুজো, দেখা যাবে এই সরস্বতী পুজোতে ঠাকুরকর্তা অঞ্জলির জন্য টাইম দিয়েছে 8টা সকাল। এখন সকাল 8টা টাইম, পুজো শুরু হয়ে গেছে। এবার বাড়িতে স্নান করতে একটু ঠান্ডা, তাড়াতাড়ি স্নান করে কোনো রকমে পাঞ্জাবি পরে হলুদ টলুদ গায়ে দিয়ে স্নান করে এসছি, পাঞ্জাবি টাঞ্জাবি পরে যারা দে জুতো পায়ে দিয়ে চটচট করে চলে এসছি মন্দিরে। আসার সাথে সাথে দেখি এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে। এখন তাড়াহুড়ো করে কটা ফুল হাতে নিল, আমার কটা ফুল দে যারা দে। এখন ফুল থাকবে ডান হাতে, এবার ওই ফুল কাটা এরকম একটু চাপ দিয়ে ধরে নিতাই গো, লক্ষ্য করুন আমার দিকে, ওই ফুল কাটা চাপ দিয়ে ধরে জুতার বেল্ট খুলবে ওই হাত দিয়ে। পায়ের জুতায় তো বেল্ট আছে পিছনে অনেকের, ফুল থাকবে হাতের মধ্যে, আঙ্গুল দিয়ে জুতো করবে। এরপর পন্ত করবে সর্বসত্যম নম নিত্যম ভদ্র কল্যয়ে বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থলেব এ বচ স্বাহা এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম শ্রীং সরস্বত্যয় নমঃ। এখন উনি তো আসছে সময়ের পরে, এবার পিছন থেকে মানে এমন জোরে মারার চেষ্টা, ওই সরস্বতীর কাছে তো যাইতে হবে, শেষ পর্যন্ত তো ওই পর্যন্ত যায় না, পরে কোথায় ওই সামনে যারা ভক্ত থাকে তাদের গায়ে। অবশেষে ফুল পাতা সরস্বতীর না দিয়ে ওই যারা সামনে থাকে তাদের দেওয়া হয়ে যায় অঞ্জলি। রাধে রাধে। এমনি করে অঞ্জলি দিলাম, রাধে রাধে, 3বার ফুল পাতা বানলাম, ওই সামনে যারা তারা পাড়া এটারে নষ্ট করে দিল। রাধে রাধে। কি অঞ্জলি দিলাম? আসুন স্থির চিত্তে মাকে স্মরণ করি, স্থির চিত্তে ভগবানকে চিন্তা করি। আসবো ধীরে সুস্থে, জুতা ধরে যদি হাত না ধুয়ে ওই হাত দিয়ে আমি পুষ্প ধরে অঞ্জলির ফুল দেই তাহলে ওই অঞ্জলি নিষ্ফল হবে, বরঞ্চ মায়ের আশীর্বাদের জায়গায় তার কুআশীর্বাদ আপনার উপর বলবৎ। পূজারী যিনি মন্দিরে থাকবেন তিনি পূজার পরে বেলপাতা না ছুটতে পারে এরকম করে কোন একটা পাত্র সবার সামনে দিতে হবে, এই পাত্রে দাও। তাহলে সবার ফুল বেলপাতা যদি ওই পাত্রের মধ্যে ধারণ করে এবার ঠাকুর কর্তার হাতে দেয়, ওই কর্তা তখন নিজের হাত দিয়ে ওই ফুলগুলো তুলে যদি ঘটের উপরে দিয়ে দেয় তাহলে আপনার ফুলগুলো কোথায় গিয়ে পড়লো?
যথার্থ জায়গায়, অথবা যদি মায়ের চরণে দিয়ে দেয় তাহলে আরো ভালো। রাধে রাধে। তাহলে এখন আপনি যে শুনলেন এইখান থেকে, এইটা ভালো নাকি কোনো পাত্রে দিয়ে মায়ের চরণে দেওয়া ভালো? কোনটা ভালো? পাত্রে দেওয়া ভালো। তাহলে এরপর থেকে যারা এই কাজটা করি তারা অবশ্যই সুরে মারবো না। রাধে রাধে। একটা পাত্রে করে পাত্র স্থিত হয়ে ভগবানের চরণে বা ওই মায়ের চরণে যেখানেই দেই না কেন এভাবে দেওয়া হয়। রাধে রাধে। আশা করি এরপর যারা দিতাম না তারাও দিব। আর এই বলতে বলতে প্রচার হওয়াটাই হচ্ছে আলোচ্য বিষয়। নেতাই বল, হরি বল। এই সোনামণিরা তোমরা একটু চেপে বসো, মাঝখানে ফাঁকা রাখো। হ্যাঁ, চাপো দুদিকে, চাপো দুজন। হ্যাঁ, নেতাই বল, হরি বল। আবার গন্ডগোল শুরু হয়ে গেছে, কিন্তু মাঝখানে খুব সাইলেন্ট ছিল, একদম সাইলেন্ট, শুনতে ভালো লাগছিল। নেতাই বল, হরি বল। যাই হোক, তাহলে আমরা আলোচনা করতেছিলাম ব্রহ্মতত্ত্ব নিয়ে। তাহলে দেহের তিনটি অংশ, কোন অংশ? এই থেকে এই পর্যন্ত হচ্ছে সাধনার, আর এই পর্যন্ত হচ্ছে আরাধনার, আর এই পর্যন্ত হচ্ছে নিচের অংশ হচ্ছে কামনার। একটা পুত্র দিও, একটা সন্তান দিও, একটা কন্যা দিও, একটা এই দিও, একটা সেই দিও, একটা চাহিদা দিও, একটা ভালো স্ত্রী দিও, একটা ভালো স্বামী দিও। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই করে এই সমস্ত চাহিদা ওই যে মায়ের সাথে নারে নারে কাম কামনার মূল রসে নারের সাথে নারে আসে, ওই সম্বন্ধ প্রেম রসে নিত্য বস্তু ধায়, যার জন্য কৃষ্ণ সম্বন্ধ নাই পায়, ওই কামের রাজ্যে থেকে জীবন কাটায়। রাধে রাধে। আর যেবা আসে নারী ছিঁড়ে সেবা পায় ধন, নিত্য প্রেমে তার সাথে হয় সম্বন্ধ। যখন আত্মনিষ্ঠ ভাবাবেগে নারীর সাথে সম্বন্ধ হয়ে নারে নারে নারী ছিঁড়ে নারী কেটে যায়, তখনই প্রেমের আদলে কৃষ্ণ শক্তি তার দিকে ধাবিত হয়। এটাই বলে। তাহলে লক্ষ্য করুন, তাহলে ব্রহ্মবস্তু কোথায়? ব্রহ্মরন্ধে। তিনি হতে পারে জলাকারে, বলছিলাম যে জলাকারে হতে পারে, হতে পারে। এটা তো বাস্তব, তিনি জলাকারে, থাকে জলে, আসে জলে, থাকে জলে, আসে জলে, যায় জলে। আর এইটাই তার নিত্য চল। জলাকারে তার রূপ, জলে আসে, জলে ধায়, জলের মধ্যে অবস্থান করে, জলে পূর্ণতা পায়, আবার তিনি জলের মধ্যেই চলে যায়। নিত্য জলে জলের সন্ধান রয়। যারা দে। হরে কৃষ্ণ। খুব কঠিন কথাটা, বুঝতে হবে সবাই। এরপরে বায়ুরূপে। বায়ুরূপে কিরকম? যতক্ষণ যাওয়া আসা আছে ততক্ষণ আমি হিরো, আসা যাওয়া নাই আমি জিরো। আসা যাওয়া আছে ততক্ষণ হামকে বেটা, হিরো। আর যদি আসা যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমি কি? জিরো। আমার অস্তিত্ব কত? এরপরেই কখন সৎকার হবে, কিভাবে কি করবে, মানে যত তাড়াতাড়ি ওই স্যাটেলাইট বডিটাকে যত তাড়াতাড়ি দূর করে দেওয়া যায়, রাখে। রাধে রাধে। তাহলে আমার অস্তিত্ব এই বাতাস যাচ্ছে আর আসছে বলে আমার অস্তিত্ব হিরোর মতো। যখনই বাতাস আসা যাওয়া বন্ধ, তখন আমার অস্তিত্ব জিরোর কোঠায়। রাধে রাধে। তাহলে ব্রহ্ম কোথায়? ব্রহ্ম বায়ু রূপে, ব্রহ্ম জল রূপে, আর ব্রহ্ম পরম শক্তি রূপে। কিরকম? পাওয়ার আছে বলেই অনন্তগুলি ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু কালের চক্রে চলছে। যদি তিনি থাকে তাহলে কালের চক্রেই চলবে। তাহলে যাই হোক, আমরা অধিবেশ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা তিনটা তত্ত্ব সম্পর্কে কিছু পেলাম। এই তিনটা তত্ত্ব ব্যাখ্যা করলে, একদিন আলোচনা করলে এর প্রত্যেকটা কথাকে রসাল তত্ত্ব দিয়ে আস্বাদন করা যায়। যাই হোক, আমরা সেখানে যাব না। আমরা অধিবাস সম্পর্কে একটু জানবো। বক্তা আকিঞ্চন করেছে অধিবাস কি। অধিবাস সম্পর্কে বলেছি, অধিবাস হচ্ছে আমন্ত্রণ। আপনারা বিকালবেলা অনেকেই গঙ্গা আবাহন করেছেন। আমরা সংক্ষেপে বলি জল ভরতে গিয়েছিলাম, তাই তো? জল ভরা, আসলে জল ভরাটা হচ্ছে কুম্ভে ভরেছি, কিন্তু মূলত কথাটা হচ্ছে গঙ্গা আবাহন। কারণ এই যে নদীর থেকে জল আনছি, এখানে কি গঙ্গা? যেমন বুড়িগঙ্গার নামে গঙ্গা আছে, কিন্তু আসলে বুড়িগঙ্গা কিন্তু গঙ্গা নয়। প্রথম দিন পাঠে বলেছিলাম মেঘনা কিন্তু গঙ্গা নয়, পদ্মা কিন্তু গঙ্গা নয়। প্রশ্ন করতে পারেন গঙ্গার সাথে কানেক্ট আছে না? হ্যাঁ, সেটা আছে, কিন্তু তিনি স্থায়ীভাবে গঙ্গা নামকরণ হয় নাই। তাহলে গঙ্গা কোথায়? যেমন গঙ্গা নবদ্বীপে। গঙ্গা কোথায়? গঙ্গা কালীঘাটে। যারাদের
গঙ্গা কোথায়? বাংলাদেশে কোথায় গঙ্গা আছে? রাধে রাধে। খেতুরিতে, পদ্মা, খেতুরি ধামে গঙ্গা প্রবাহিত হচ্ছে, পদ্মার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে খেতুরি ধামে। গঙ্গা আছে কোথায়? সিলেট, সুনামগঞ্জে, লাউর গ্রামে। রাধে রাধে। সেখানে গঙ্গা এক পক্ষ কাল স্থায়ী থাকে, তারপর সেখান থেকে চলে যায়। পণ করে অদ্বৈত ঠাকুর সেই তীর্থে স্নান করবে, মাকে স্নান করাবে, তাই প্রতিজ্ঞা করেছিল যে হে গঙ্গা, তুমি যদি এইখানে না আসো তাহলে আমি জল স্পর্শ করব না। এই প্রতিজ্ঞা করার পর গঙ্গা 15 দিনের জন্য ওইখানে এসেছিল। কোথায়? লাউর, সিলেট, সুনামগঞ্জ, লাউর, যেখানে তীর্থের নামই হচ্ছে পনা তীর্থ। পনা তীর্থ, গৌরী বল। সেখানে গঙ্গা, গঙ্গা ব্রহ্মপুত্র। ওই যে নাঙ্গল টানতে টানতে এসেছিল, যেখানে এসে নাঙ্গল বন্ধ হয়ে গেল সেখানের নাম নাঙ্গল বন্ধ। আর ওই নাঙ্গলে যে দুই দিকে ফলায় মাটি উঠে গেল, সেখান থেকে গঙ্গা বইতে বইতে এসেছিল নাঙ্গলের পিছে পিছে, ওই পর্যন্ত এসে গঙ্গা স্থিত হয়েছে। এই জন্য স্থিত জায়গায় স্নান করে জীবের স্থিতি কামনা হয়, তাই ওই স্নান কুণ্ডের নাম, স্নান তীর্থের নাম হচ্ছে নাঙ্গল বন্ধ। আরেকটা জায়গা আছে ব্রহ্মপুত্র। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মপুত্র। যারা যাবে ব্রহ্মার মানস পুত্র সেখানে গঙ্গাকে আবাহন করেছিল বলে ওই তীর্থের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। রাধে রাধে। এরকম করে বাংলাদেশে কয়েকটা। এখন আমরা সর্বত্র এই গঙ্গাকে পাচ্ছি না বলে গঙ্গাকে আবাহন করতে হবে। কি করে? ওই দেখবেন জলে গঙ্গায় গিয়ে মায়ের একটু মিষ্টি দিয়েছে, একটু তেল দিয়েছে, সিঁদুর দিয়েছে, ধূপ দীপ দিয়ে আরতি দিয়েছে, এরপর একটু ফল দিয়েছে, কেউ একটু পান সুপারি দিয়েছে গঙ্গাকে। কি এগুলো হয় না? হরি বল। এরপর কেউ আবার নতুন চাকু নিচ্ছে। কেন নিচ্ছে? গঙ্গা কেটে আনবে। কেন? গঙ্গা কি পিস করে আনা যায়? জানাবে। হ্যাঁ, গঙ্গা কেটে আনে না এরকম যে গঙ্গা কাটতে হবে। এখন এই যে কাটাটা সম্পর্কে আমরা জানি যে কেন কাটতে হবে। জানাবে। অর্থাৎ এই যে জল এখানে আছে, ওই জলের সাথে আমি আবাহন করে যে গঙ্গাকে আনয়ন করে পূজা করলাম, ওই ছুরিকার দ্বারা তাকে একটা হরে কৃষ্ণ রেখান্বিত করলাম, যেখানে বাইরে জল, ভিতরে গঙ্গা। আমি ওই ছুরিকার দ্বারা সেখানে খণ্ডিত করে ওই গঙ্গাকে আলাদা করে নিয়ে গঙ্গা ওখান থেকে ভরে নিয়ে আসলাম। এই জন্য বলছে জল ভরা, আসলে গঙ্গা ভরা। রাধে রাধে। কি আনলাম? গঙ্গা। এই আনলাম গঙ্গা। রাধে রাধে। আনলাম, তাই দিয়ে হবে, গঙ্গা দিয়ে হবে ভগবানের পুজো, কুম্ভে স্থাপন। দেখুন আসলে চারপাশে 4টা কলা গাছ আছে, আছে কি নেই? আছে না? মন্দিরের সামনে 2টো কলা গাছ লাগানো হয়েছে, লক্ষ্য করেছেন আপনারা? ওই কলা গাছ 2টো কেন লাগবে? কেন ওখানে? বলে পুজো করতে হলে লাগে। আপনি বেশি বোঝেন। হ্যাঁ, এটা বুঝি যে পুজো করতে হলে লাগে, কিন্তু কেন লাগবে? বিষ্ণু মন্দিরের দ্বারে 2জন দ্বারী ছিল, জয় আর বিজয়। লক্ষ্য করুন মায়েরা, বাবাজিরা আমার, অনেক সময় মন্দির থেকে একটু প্রসাদ নিয়ে যাবেন ছেলের জন্য। এখন ওই মন্দিরের পূজারী আপনাকে এক টুকরো মিষ্টি দিল বা একটু ফল দিল, এখন কিসে করে নেবেন? পলিথিন নেই, কাছে কাগজ নেই, নেওয়ার কোনো পাত্র নাই। তখন দেখা যাচ্ছে ওই কলা গাছের পাতা থেকে একটু পাতা ছিঁড়ে টান দিয়ে ওই পাতায় করে প্রসাদ নিয়ে যান। রাধে রাধে। যদি এরকম কেউ কখনো ওই যে 2টো কলা গাছের পাতা থেকে পাতা নিয়ে যান, তাহলে মনে করবেন যে ওই বৈকুণ্ঠের যিনি দাঁড়ি, অর্থাৎ জয় আর বিজয়, তার অঙ্গ টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে পূজা চলাকালীন। অর্থাৎ এই নামযজ্ঞ অধিবাস থেকে মহন্ত বিদায় পর্যন্ত ওই কলা গাছ 2টো সাধারণ কলা গাছ নয়। অনেক সময় পূজার আগে কলা গাছের পাতাটা ভেঙে বা যা করা যায়, কিন্তু যখনই অধিবাসের পূজা হয়ে যাবে তখন ওই কলা গাছ 2টোর পাতাও এরকম অনেক সময় ভেঙে অনেক সময় একদিকে ঢুকে দেওয়া হয় যে ভেঙে গেছে, কিন্তু না, পূজার পরে আর কলার পাতা ভাঙা যাবে না। তাহলে কি হবে? তার হাত পা ভাঙার মতো হয়ে যাবে। আরোপণ করি কলা তাহে বাঁধো ফুলমালা মন কীর্তন মন্ডলে কুতুহল। তারপরে এই যে উপরে দিয়েছে আম্রপল্লব সারি সারি, লক্ষ্য করেছেন আপনারা? চারদিকে আম পাতা সারি সারি দিয়েছে। কেন? এখানে অন্য পাতা দিলে হতো না? আম পাতার সাথে কি বৈশিষ্ট্য আছে এগুলো জানতে হবে বাবা। রাধে রাধে। তাহলে কলা গাছটা কেন? কলা গাছটা হচ্ছে ওই মন্দিরের দুপাশে 2জন দ্বারী, জয় আর দক্ষিণ দ্বারে জয়
আর উত্তর দ্বারে বিজয়। তাহলে উত্তর দ্বার কোনটা? দেবতা মানে ভগবানের বাম দিকে যে দ্বার ওটাকে বলা হয় উত্তর দ্বার, ওখানে বিজয়। আর দক্ষিণ পাশে হচ্ছে জয়। তার মানে আমাদের বাম দিকে হচ্ছে জয়, আমাদের ডান দিকে হচ্ছে বিজয়। হরে কৃষ্ণ। এবার লক্ষ্য করুন, এই কলা গাছের সামনে দুটো কুম্ভ দিয়েছে না, হাড়ি, দুটো কলসি। এই কুম্ভ পূর্ণ কুম্ভ। দেখেন কুম্ভতে কি বুঝিয়েছে? ওই কুম্ভটা হচ্ছে তার বডি, আর উপরে একটা ফল দিয়েছে না, কি ফল দিয়েছে? জোরে বলেন, কি ফল দিয়েছে? মায়েরা বলেন। নারকেল। ডাব। ওটা কি স্বরূপ? আমরা জানি যে ওটা কি স্বরূপ। যারা দে ওটা হচ্ছে মস্তক স্বরূপ। যারা দে মস্তক স্বরূপ ফল। এমনি করে ওই যে উপরে একটা আচ্ছাদন দিয়েছে, ওটা কি? ঘটাচ্ছাদন। ওটা কি বুঝতে পারেন না এখনো? যদি মাথায় থাকে, বডি থাকে, হাত পায়ে থাকে, তাহলে একটা বস্ত্র লাগে। কি জন্য লাগে? হ্যাঁ, ঢাকার জন্য। হরে কৃষ্ণ। বাবাজি বলছে ঢাকার জন্য, আমি বলছি ঢাকার জন্য না, ময়মনসিংহের জন্য। যারা দে হ্যাঁ হরি বল। ওটা হচ্ছে পরিধেয় বস্ত্র। ওটা হচ্ছে পরিধেয় বস্ত্র। বস্ত্রাবৃত করা, অর্থাৎ বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছে। দেখুন তো একেবারে সুন্দর করে ঢেকে দিয়েছে। তাহলে কি করছেন আপনি? আমিও পরিধেয় বস্ত্র পরে এসেছি, লজ্জা নিবারণ। তাহলে ওই যে একটা গামছা দেওয়া হচ্ছে, ওটা কেন দেওয়া হচ্ছে? সেখানে আবৃত করা। ওটা গামছা না হয়ে শাড়ি হতে পারে, ওটা গামছা না হয়ে একটা ধুতি হতে পারে। গামছাই যে দিতে হবে এটা কথা নয়, কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা যায় ওই পূর্ব থেকে ছোটর মধ্যে, অল্পের মধ্যে একখানা বস্ত্র হচ্ছে, একখানা গামছা। যার কারণে ওই গামছাই চলে এসছে নিয়ম অনুযায়ী। আদৌ যে গামছাই দিতে হবে এটা কিন্তু মূলত নয়। রাধে রাধে। তাহলে একটা বস্ত্র আবৃত। এরপর দিলাম পুষ্পমাল্য। আরোপণ করিয়া কলা তাহে বাদ ফুলমালা। অধিবেশ কীর্তনে আছে না এই পথটা? রাধে রাধে। আরোপণ করিয়া কলা তাহে বাদ ফুলের মালা, অর্থাৎ তার সাথে ফুলের মালা বেঁধে দাও। যারা দে, কারণ তার গলদেশে ফুলের মালা দান করো। নিতাই করে হরি বল। হরি বল। তাহলে ফুলের মালা গলদেশে পরিয়ে দিলাম। কার? এখন এই যে কীর্তন মন্ডলের চার কোনায় চারটা, ওটা তো বুঝলাম যে দুই কোনায় দুটো, কিন্তু কীর্তন মন্ডলের চারটা, এই চারটার বৈশিষ্ট্য কি? যারা দে এখানে চারটা দিয়েছে না ঘট, এই চারটার বৈশিষ্ট্য কি রয়েছে? যারা দে চতুর্বেদী মঙ্গলাত্মায়ন চতুর্কর্মধায়, চতুর্বিধা শক্তির আদ্যা শক্তি রয়। চারি বেদে চারি শক্তি চারি তত্ত্ব ধামে, নিত্য অধিষ্ঠান চ কর্মের দ্বারা তাহা কেবা জানে। নিত্য বস্তুর স্বাধিষ্ঠানে চারি তত্ত্ব রয়। যারা দে চতুর্বিধা শক্তি, চতুর্গুণান্বিত শক্তির সমন্বয় চারদিকে। হরে কৃষ্ণ। আপনারা যশোর এলাকায় যাবেন, সেখানে দেখবেন এরকম আসর করে না। হ্যাঁ, মাঝখানে আসর করে, চারপাশে ঘুরে ঘুরে নাম কীর্তন করে। কি দেখেছেন আপনারা? রাধে রাধে। মাঝখানে আসর করে, মানে কীর্তন ওই ভগবানের ই করে, আর চারপাশে ঘুরে ঘুরে কীর্তন করে, তাই না? এরকম আছে না? এটা হচ্ছে কীর্তন মন্ডল তৈরি করা, কীর্তন মন্ডল। এখন প্রশ্ন করতে পারেন কোনটা সঠিক? দুটোই সঠিক। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ নাম দুটো আলাদা নয়, যাহা নাম তাহাই কৃষ্ণ। একটা যজ্ঞ ধরায় না? যজ্ঞ আছে আপনাদের এখানে, ধরায়? হরে কৃষ্ণ। এখন আমরা বলি নাম যজ্ঞ, এই কথাটা আমরা অনেকে বুঝি না যে নাম যজ্ঞ শব্দের অর্থ কি। আপনার সাথে আমার সাথে একমত হবে না এত তাড়াতাড়ি, একটু সময় লাগবে। নামকে অনর্পিত ভাবে জপ করাকেই যজ্ঞ বলে। নামকে অনর্পিত ভাবে মানে বিশ্রাম না দিয়ে জপ করাকেই বলা হয় যজ্ঞ, যেটা হচ্ছে নাম যজ্ঞ। অগ্নি প্রজ্বলনকৃত কাষ্ঠের সাহায্যে যে ঘৃত আহুতি দিয়ে যে যজ্ঞ করা হয় তাকে বলা হয় হোম যজ্ঞ। যারা দে হোম যজ্ঞ। নাম অবিচ্ছেদ্য করে, নামকে ক্ষুণ্ণ না করে সংকল্পিত ভাবে অবিরাম
নাম জপ করাকে বলা হয় নাম যজ্ঞ। যদি দুইজন মালাধারী বসে বসে জপ করতে থাকে, জপধারী বসে বসে নামকে জপ করে, তাহলে সেখানে হচ্ছে প্রকৃত যজ্ঞ। আর এখানে হচ্ছে আনন্দদায়ক যজ্ঞ, কারণ ওই ভক্তদের মধ্যে আনন্দ দিবে। কি জন্য? কেউ প্রেম রসের ভক্ত, তাকে প্রেম আনন্দ দিবে। কেউ হরে কৃষ্ণ বাহ্যিক রসের ভক্ত, তাকে বাহ্যিক আনন্দ দিবে। দেখবেন বাদশিয়ালারা আসর শেষ হওয়ার আগে বাদশিয়ালা কি গায়? কয় না, বাদশিয়ালা সেই গাইছে। কি গাইছে? ও বন্ধু তুমি এতদিন, পকেটে টাকা বাইর করে 100 টাকার নোট বাদশিয়ালার সাথে গাইতে দেয়। খুব ভালো বাজাইছে, রাধে রাধে। কিন্তু আমি এরকম দেখি না যে একজন কীর্তনিয়া যিনি প্রেমছে কৃষ্ণ নাম গাইছে, প্রেমছে তার অন্তর দিয়ে গাইছে, ওই গায়কের ওই পাঞ্জাবির সাথে 10টা টাকা কেউ দিয়ে গায়কে ভালো গাইছে, ওখানে তার মর্যাদা নাই। কিন্তু এই যে বাঁশিয়ালা গাইছে, ও বন্ধু তুমি এতদিন কোথায় ছিলা লুকাইয়া, তোমার আশায় ছিলাম। কি গাইলো জয়রাধে। ওরে টাকা রে জয়রাধে, কে কয় টাকা দিব, তাড়াতাড়ি পকেট থেকে বাইর করে। হরি বল। সেক্রেটারি 500 টাকা দিলে সভাপতি 1000 টাকা নোট বাইর করে। রাধে রাধে ভাই গাইতে নেই। লাইন দিয়ে গীতা দান করে আসলে গীতা। এখানে কীর্তনের দলের লোকজন আছেন জয়রাধে, তারা অসন্তুষ্ট হবে, কিন্তু বলতে হবে লাইন দিয়ে গীতা দান করে কীর্তনে আসলে জয়রাধে। গীতা বস্তু যে কেউকে দান হয় না, গীতা দান তাকে করতে হবে যিনি গীতা পাঠ করেন। যিনি গীতা না পড়েন, বাবা আমাকে যদি আপনি একটা কম্পিউটার দেন আমার কোনো কাজে লাগবে না। কারণ কি জানেন? আমি চালাতে পারি না। আরে কৃষ্ণ, আমাকে যদি একটা প্রাইভেট কার দেন, ওর জন্য আমার ড্রাইভার লাগবে, কিন্তু আমি নিজে ড্রাইভ করতে পারি। তো ড্রাইভার রাখা মানে তো অন্য চালাইবে। তো গীতা তাকে দান করুন যিনি গীতা পড়ে। সে আপনার নিজের গৃহের ছেলেও যদি হয়, ও যদি প্রতিদিন গীতা পড়ে, একদিন স্নান করে এসে ওই ছেলেকে একখানা গীতা দান করুন। ওই যত গীতা দান না করে যে গীতা পাঠ করে তাকে দান করলে তার থেকে সহস্র গুণ ফল লাভ হয়। যারা যিনি প্রতিদিন গীতা পড়েন। এবার অনেক জায়গায় কিছু মনে করবেন না, আরে কৃষ্ণ গীতা দিতে যায়, গীতার মধ্যে কিছু টেকা দিতে হবে, টেকা দিয়ে জয়রাধে গীতা খাওয়ালে আসলে যায়। ও ঠিক আছে না উল্টো আছে না পাইল ভেবে ধরেছি জয়রাধে। হরি বল। ওদিকে লক্ষ্য নেই, গীতা খান দেখছে আর একজনের মাথায় লয়ে চারিপাশ ঘুরতে হবে, ঘুরে আর মানে জোকার দেয়। রাধে রাধে। এবার জোকার টোকার দিয়ে গীতা দিল জয়রাধে। এখন হারমোনিয়াম মাস্টার তো ক্লাসিক্যাল বাজায়। রাধে রাধে বাজায় না? উনি তো ক্লাসিক্যাল বাজায়। উনি যে আপনার ওই হারমোনিয়ামের ঘাট ছেড়ে আপনার গীতা ধরবে সেই সময় ওনার নাই। উনি কি করে জানেন? আপনি দিচ্ছেন 2 হাত দিয়ে, উনি মাথায় করে বাম হাত দিয়ে ধরে জয়রাধে। গীতা খান বাম হাত দিয়ে ধরে, ডাইনেতে ঠিকই রাখে। গীতা খান নামিয়ে আর একজনের টোক করে দেয়, উনি আবার ওই নিজের কোলের থেকে নিয়ে পার কাছে রাখে জয়রাধে। তাহলে গীতা দিলেন সর্বশ্রেষ্ঠ দান, রাখলো পার কাছে। রাধে রাধে। এরপর আরো সুন্দর কিছু হয় জানেন তো? এমন কোন ব্যক্তিকে গীতা দিলেন উনি গীতার মর্যাদা করতে পারলো না, গীতা খান একটু পরে বগল তলায় নিয়ে হাঁটে। আবার গীতা খান বগল তলায় নেয় তো নেয়, ভালো কথা, আবার ডাইন হাতে 2 হাতের মধ্যে ধরায়। এবার গীতারে কয় গীতা তুমিও খাও আমিও খাই, ভাগে চলে। হরে কৃষ্ণ। কি গীতা দান করলাম? লাইন দিয়ে গীতা দান করলাম। কি চাও? কীর্তন আসলে গীতা দিয়েছি। হরে কৃষ্ণ। বাবা এই যে কর্ম একটা ফল দেয় গীতার সাথে। হরে কৃষ্ণ। এই ফলটা কিভাবে দিতে হবে তাও অনেকে জানি না। অনেকেই গীতার উপরে একটা ফল দেয়। গীতার উপরে ফল দিলে কোনো লাভ নেই। যদি গীতা সহ ফল দান করতে চান তাহলে গীতার নিম্ন ভাগে ফল ধরবেন, নিচে আগে গাছ তারপরে ফল, নাকি ফল উপরে? উপরে গাছ মূল বস্তু, তাহলে গীতা থাকবে উপরে, নিচে থাকবে। এখন কিভাবে দিবেন দেখুন। এই ধরুন গীতা ছোট বড়, গীতার উপরি ভাগ, উপরের অংশ মস্তক স্বরূপ চিন্তা করতে হবে, নিচের অংশ চরণ স্বরূপ। তাহলে ওই চরণ থাকবে আপনার দিকে, মানে গীতার নিচের অংশ। এই উপরি ভাগ উপরে রেখে মাথায় কিছু দান হাতে হাতে, কিছু দান পাতে পাতে, কিছু দান মাথে মাথে, হাতে হাতে প্রসাদ। হরে কৃষ্ণ। পাতে পাতে দক্ষিণা, মানে কোন বস্তুর উপর রেখে দক্ষিণা। পাতে পাতে দক্ষিণা, হাতে হাতে প্রসাদ।
আর মাথে মাথে উত্তম দান মানে গীতা, মাথা থেকে মাথায়। গীতা দান হাতে থেকে হাতে হয় না, অনেকেই গীতা দান করে, ছেলের দিয়ে, ছেলের নামে মাতৃ করছে, ও যদি আবার ম্যাট্রিক পাস করে তাহলে ওরে দিয়ে 50 খানা গীতা দাও। এবার ছেলেরা আসরে নিয়ে যায়, জিন্সের এখন প্যান্ট ফাঁকায় যায় বাবু যারা ও রাস্তায় প্রস্রাব করছে কিনা সেই দিকেও মার লক্ষ্য নাই, গীতা নিয়ে আসরে আসে, এবার ওই প্রস্রাব করা প্যান্টে এই যারা দে